ঈদ আসলেই বিভিন্ন হরেক রকমের আয় রোজগারের ব্যবস্থা করা এবং মানুষের দুর্গতি এবং দুর্ভোগ তৈরি করা, এইটা হওয়ার জন্য মানুষের দিকে অভিশাপ আসে। বিশেষ করে আপনারা দেখেছেন যে ঈদ একটা যন্ত্রণা। এই ঢাকা নগর থেকে 1 থেকে 1.5 কোটি মানুষ আত্মীয় পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যে তারা তাদের গ্রামের বাড়িতে যেতে চায়। এই এত লোকজনকে একই সাথে আমাদের যাতায়াত করার মতো আমাদের প্রস্তুতি নেই। যে পরিবহন গাড়ি, বাস আছে, যে লঞ্চ আছে, যে ফেরি আছে, যে স্টিমার আছে, যে রেলের যে সামর্থ্য আছে, সেই সামর্থ্য তৈরি করে আমরা 3 ভাগের 1 ভাগ লোক একদিনে নিতে পারি। কিন্তু তাহলে আর 5 ভাগের 4 ভাগ লোক ওয়েটিং থাকবে। ওয়েটিং থাকলে বিগত দিনে কি হয়েছে, সমস্ত গাড়ি এক রুটে চলার জন্যে এই চট্টগ্রামের শনিরাখড়া থেকে শুরু করে এক বিরাট 15, 20, 25 মাইলের যানজট হয়েছে। তারপরে উত্তরবঙ্গের এই যমুনা সেতুর যানজট হয়েছে, এমনকি এই খুলনার এই যে আমাদের পদ্মা সেতু, এখানেও যানজট হয়ে গেছে। অন্য জেলাগুলোতেও একই পরিস্থিতি দেখা যায়। এই ভোগান্তির পরে মানুষ এত টার্মিনাল, রেল স্টেশন এবং লঞ্চ ঘাটে যাওয়ার কারণে মানুষ বড় অসহায় হয়ে যায়। এই অসহায় মানুষগুলোকে যখন আরও বেশি কষ্ট দেওয়া হয়, তখন মানুষের এই দীর্ঘশ্বাস অভিশাপে পরিণত হয়। এই অভিশাপ যেন বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছিলাম, টার্মিনালগুলোতে কে থাকে? টার্মিনালগুলোতে থাকে পুলিশ, শ্রমিক, মালিক, কাউন্টার ম্যানেজার, সাংবাদিক, সিটি কর্পোরেশনের লোক, বিআরটিএর লোক। তারা যদি আমরা এইটুকু, গতবার আমরা কয়েকটি মোটিভেশনাল সভা করে সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা এই যে 1 থেকে 1.5 কোটি মানুষকে বাড়িতে পৌঁছে দেবো এবং আনার জন্যে আমরা আর কেউ না দেখো, উপর আল্লাহ যদি দেখে যে আমাদের উপরে আল্লাহর রহমত আসবে, এটা আমরা ইবাদতের অংশ হিসাবে আমরা কিছু কাজ করব। কাজ হচ্ছে, আমরা কোনো মলম পার্টিকে এই টার্মিনাল চত্বরের মধ্যে, ফুলবাড়িয়াতে, গুলিস্তানে, মহাখালীতে, সাইদাবাদে এবং গাবতলীতে এবং কোনো স্ট্যান্ডে আমরা এই মলম পার্টিকে আমরা যদি দেখি, ধরে পুলিশে জমা দিয়ে দেবো। যদি কোনো ছিনতাইকারীকে আমরা আমাদের নিয়ন্ত্রণেই তো চলে, মালিকের, শ্রমিকের, পুলিশের, বিআরটিএ, সিটি কর্পোরেশন, আমরা যদি সবাই একমত হই, এই আগন্তুক, এই দুষ্কৃতিকারী যাত্রীর উপর হয়রানির উদ্দেশ্যে এখানে আসে, তাদেরকে ধরে যদি একটাকে পুলিশে দেই, সবার মধ্যে একটা সংবাদ পড়ে যাবে, এখানে আর দুষ্কৃতি করে নিরাপদ থাকা যায় না। স্বভাবতই এর সুফল পাবে মানুষ, দোয়া পাবে না আপনি। আমরা যে পর্যায়ে মিটিং করি, মন্ত্রী পর্যায়ে, সচিব পর্যায়ে, প্রশাসনিক পর্যায়ে, আমাদের পর্যায়ে, আপনাদেরও ব্যক্তিগত মতামত রিপোর্টিংয়ের সাথে সাথে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা এই 6 কম্পোনেন্ট মিলে বাংলাদেশের এই দুর্গতি, দুর্ভোগ আমরা যেন এটা নিষ্পত্তি করতে পারি। গুণগত পরিবর্তন না করতে পারলে আমরাও এই ব্যর্থতার অতল গভীরে হারিয়ে যাব। বদনাম থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। ব্যক্তিগতভাবে আমি কতটুকু এই সমস্ত অন্যায় জড়ালাম কি না জড়ালাম, সমাজের মধ্যে যখন একটা অন্যায় বিদ্যমান থাকে, সেখানে কোনো না কোনোভাবে তার দায় আমি ব্যক্তিগত না জড়াই, সেটা চলে আসবে।